একটা বিরাট আজব ঘটনা ঘটেছে একটা রোগীর সাথে। একটা বৃদ্ধের পেটে পিত্তথলিতে ৮,১২৫ খানা পাথর ছিল পিত্তথলিতে। একটা বিরল অবস্থা। একটা বৃদ্ধের এতগুলো পাথর কোথা থেকে আসলো? দিল্লির এক হাসপাতালে তার চিকিৎসা হয়। আমি খবরটা পড়ছিলাম, খবরটা পড়তে পড়তে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি কিছুদিনের মধ্যে ব্যাঙ্গালোর যাওয়ার কথা আছে। ব্যাঙ্গালোর যাবো, সাইবাবা হসপিটাল, বৈদ্য হসপিটাল, সেন্ট জন হসপিটাল সব ভিজিট করতে। তার মধ্যে এই খবরটা আসা মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করবো ভেবে তাতে করে ভিডিও বানালাম। এইখানে দেখলাম যে ৮,১২৫টি পাথর বার হলো পিত্তথলি থেকে, বিরল রোগের অবস্থা। একটা বৃদ্ধ, ঠিক আছে, ৭০ বছর বয়স তার। এবার মনে করুন একটা পিত্তথলিতে ২০০-৩০০টি পাথর থাকলে বিরাট একটা অবস্থা, বিরাট বড় ব্যাপার। ২০০-৩০০ পাথর কারো শোনাও যায় না। শোনা যায় ২-৩টে পাথর হয়েছে বা একটা পাথর হয়েছে, এরকমই আপনারা শুনেছেন। কিন্তু ২০০-৩০০ না, ৮,১২৫ খানা পাথর তার পেটে পিত্তথলিতে কয়েক বছর ধরে ছিল। তারপর জানলো কি করে? যখন উনার খুব জোরে একটা ব্যথা উঠেছিল, তারপর সে কাছের একটা হাসপাতালে যায় দিল্লিতে। সেইখানে নাকি ধরা পড়ে। প্রথমে ডাক্তাররা ভাবছিলেন যে এর শ্বাসকষ্ট আছে, যখন পিত্তথলির ব্যথাটা ওঠে তখন শ্বাসকষ্ট, বই বই ভাব সব কিছু হতে শুরু করে দিয়েছে এবং ফিভারে এসেছিল, জ্বরও এসে গেছিল। তো ওই ৭০ বছরের বৃদ্ধা কত কষ্ট সহ্য করেছিল। সেই অবস্থাতে হসপিটালে যখন ভর্তি হয়, তারপর আলট্রাসোনোগ্রাফি যখন করা হয়, তারপর ধরা পড়ে যে তার নাকি ৮,১২৫টা পিত্তথলি আছে। ল্যাপ্রোস্কোপি দিয়ে তার অপারেশন হয়। এখন চেরাখাটা দিয়ে অপারেশন হয় না, ওটা ল্যাপ্রোস্কোপি দিয়েই অপারেশন হয়েছে। পিত্তথলিকে বার করেছে এবং বার করে দেখা যায় এত পাথর। তো কি বলবো, আমার এই খবরটা দেখে আমারও খুব টেনশন হয়েছিল, কারণ আমারও পেটে পাথর আছে। আমার একটা পাথর আছে 11 পয়েন্ট কত আছে, 12 ধরুন, 11-12 এরকমই সাইজ আছে পাথরের। তো এত বড় পাথর আমার পেটে আছে। আমি এখন হোমিওপ্যাথি খাচ্ছি, যদি ঠিক হয়ে যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যাতে আমাদের মতো অনেক মানুষ যারা কষ্ট পাচ্ছে তারাও হোমিওপ্যাথি দেখে ঠিক হতে পারে। সেই জন্য আমি সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব যদি আমার ঠিক হয়ে যায়। আপাতত এখন 2 মাস হয়েছে আমি ওষুধটা খাচ্ছি। ওষুধটা খেয়ে যদি ঠিক হয়ে যায় আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব সেই ভিডিওটা। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ব্যাঙ্গালোরও যাচ্ছি, এবারে 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে যাওয়ার পরে এবার আমি ছবি করব, আলট্রাসোনোগ্রাফি দেখবো। উপরওয়ালার কৃপায়, ভগবানের কৃপায় যদি পাথরটা গায়েব হয়ে যায়, না থাকে, তাহলে তো খুবই ভালো, বা ছোট হয়ে যায় একদম, তাও খুব ভালো। দেখুন, আমি বলে দিই পাথরটা কিভাবে হয়। আমার যখন ট্রিটমেন্ট শুরু হয়েছিল, আপনারা যদি পুরনো সাবস্ক্রাইবার থাকেন তা আপনারা জানেন যে আমার একটা কঠিন রোগ হয়েছিল। সেই রোগ থেকে ভগবান আমাকে মুক্তি দিয়েছে। আমি 1 বছর ব্যাঙ্গালোর হসপিটালে ভর্তি ছিলাম, ঠিক আছে। এই নিয়ে আলোচনা করবো একবার। তো তখন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। মাছ, মাংস, ডিম এগুলো অনেক খাওয়া বন্ধ হয়ে গেছিলো। প্রায় 6 মাস, 1 বছর এরকম খাওয়া। 6 মাস তো প্রায় রেগুলার একদম বন্ধই হয়ে গেছিলো, ঠিক আছে। 4-5 মাস তো একদম খাওয়াই যায়, এরকম হয়ে গেছে। অবস্থাটাও খারাপ হয়ে গেছিলো, ঘর বিক্রি হবে এরকম অবস্থা হয়ে গেছিলো। সেই টাইমে যখন আমরা মাছ মাংস খেতাম না, হঠাৎ বন্ধ হয়েছে। এবার যখনই হঠাৎ বন্ধ হয়ে যাবে আপনার খাওয়া দাওয়া, রিচ খাওয়ার যে থাকে না, মাছ, মাংস, ডিম আপনারা খেয়ে এসছেন, কিন্তু কোনো কারণে পেট তো আর সেটা বুঝবে না, শরীর তো আর সেটা বুঝবে না। হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার এই পাথর জন্মানোর সম্ভাবনা 90% হয়ে যায়। কেন? পিত্তথলির কাজ হলো, যখনই আপনি চর্বি জাতীয় খাবার খাবেন, তখন পিত্তথলির রসটা বেরিয়ে সেটাকে হজম করতে সাহায্য করে। এবার এখানে হলো যে আপনি মাছ মাংস খেতেন, বা কোনো কারণে এখন হট করে বন্ধ হয়ে গেছে এবং লং টাইমের জন্য বন্ধ হয়ে গেছে, 3-4 মাস 5 মাস বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু আপনার পিত্ত রসটা বেরোবে না। কেন বেরোবে না? কারণ আপনি চর্বি জাতীয় খাবার খুব কম খাচ্ছেনই না, পুরো প্রায়ই বন্ধ করে দিয়েছেন। তাহলে পিত্তের কাজ কি হলো? পিত্তের কাজ হলো, গলব্লাডারের কাজ হলো যে চর্বিটাকে গলানো, বা মাছ বা মাংস বা ডিম এগুলো যখনই খাবেন তখনই ওই চর্বিটাকে গলানোর জন্য পিত্ত রসটা বের করবে। এবার সেটা বন্ধ হয়ে গেছে, কাজটা বন্ধ হয়ে গেছে, বের করা কাজটা বন্ধ হয়ে গেছে, তখনই ওই যে পিত্ত রসটা না বেরিয়ে সেটা গাঢ় হতে সেটা এক টাইমে পাথরে পরিণত হয়ে যায়, ঢেলা টাইপের হয়ে যায়, ঠিক আছে। তখনই আস্তে আস্তে আবার নরম থাকে, তখন আস্তে আস্তে শক্ত হতে থাকে। এইভাবে পাথর তৈরি হয়। যারা অনেক টাইমে পর খায়, খিদে পেলেও খায় না, মনে করুন সকালে খেয়েছে, তারপর দুপুরে
খিদে পেয়েছে বা 11টার সময় খিদে পেয়েছে, সে খেলো না। একটা সময় খিদে পেয়েছে, সে খেলো না, মানে পুটের অভাবে হতে পারে বা যে কোনো কিছু অভাবে হতে পারে, মানে ও প্রায় খাচ্ছে না, প্রায় দিনই সে খিদে পাচ্ছে তখন খাচ্ছে না, কোনো কাজের ব্যস্ত বা কিছু একটা ব্যস্ত আছে তখন ও খেতে পারছে না, তাহলে কিন্তু এই পাথর হওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। ঠিক আছে, এবার যেটা আমি বললাম দুটো মূল কারণ, আর একটা কারণ হচ্ছে, সেটা মূল কারণ হচ্ছে জল। জল যদি আপনি কম খান তাহলে পিত্তের রসটা গাঢ় হতে শুরু করে দেবে। ঠিক আছে, আর যখন জল বেশি খাবেন তখন পিত্ত রসটা পাতলা থাকবে। ঠিক আছে, তাহলে ফাংশনটা ভালোভাবে কাজ করবে। এই তিনটে মূল কারণ, আবারও বলছি, প্রথম, যদি আপনি পিত্তর রসটাকে সঠিক টাইমে না বের করেন, মানে আপনি চর্বি জাতীয় খাবার হঠাৎ খাচ্ছিলেন, হঠাৎ বন্ধ করে দিয়েছেন লং টাইমের জন্য, তাহলে পাথর হতে পারে। জল কম খেলে আপনার পিত্তরসটা গাঢ় হতে পারে, তখন পাথর হতে পারে। এবং 3 নম্বর যেটা বললাম, যে সঠিক টাইমে খিদে পেলে, সঠিক টাইমে না খেলে, আপনার যখনই খিদে পাচ্ছে তখন খাচ্ছেন না, কোনো কাজ আছে বা কিছু আছে, সঠিক টাইম যদি আপনি না খান, রোজ খিদে পাচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না, তাহলেও কিন্তু পাথর হতে পারে। এই তিনটে মূল কারণ। আমি তো নিজের দোষে হয়নি, আমার ট্রিটমেন্ট চলছিল, হসপিটালে ভর্তি ছিলাম, অভাব ছিল, তাই আমি 4-5 মাস টানা একদম 6 মাস খেতে পারিনি বলে আমার পাথরটা হয়ে গেছিলো। আমার 7 mm ছিল, এখন বেড়ে গেছে 11 mm। তো এখন 2 মাস ওষুধ খেয়েছি, এখন কেমন আছে আমি জানি না, কিন্তু শরীর তো ঠিকই আছে, আমার কোনোদিন ব্যথা ওঠে না। অনেকের দেখবেন, অনেকের পেটে পাথর আছে, ব্যথা ওঠে না, ঠিক আছে, জানেও না, আমিও না যে জানতাম না। আমি মানে শরীর চেক আপ করি, শরীর চেক আপ করতে গেছিলাম এবারে 4-5 মাস আগে, তখন আলট্রাসোনোগ্রাফি করি, বলছে কিসের জন্য, আমি বলছি এমনি শরীর চেক আপ করাবো, তখনই পাথর ধরা পড়েছিল যে 7 mm পাথর আছে। ঠিক আছে, তখন টেনশন করেছিলাম, টেনশন সব থেকে বড় খারাপ জিনিস, টেনশনই যখন করেছিলাম তখন আমার পাথরটা হঠাৎই বেড়ে যায়। তো এই টেনশন করলেও কিন্তু আপনার পাথর বাড়বে, ঠিক আছে, যদি হয়ে যায়। আর যদি আপনি চান আমার পাথর না হয়, তাহলে এই তিনটে যে মূল কারণ বললাম, এই তিনটে মূল কারণ আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আদার্স যে ছোটো মোটো কারণ অনেক আছে। তারপর কপালের দোষ আছে, কপালের দোষ থাকলে মানে রোগ তো আসবেই। তারপরে হচ্ছে বংশগতি একটা ব্যাপার আছে, কিন্তু বংশগতি থাকলেও আপনি যদি এই তিনটে মূল কারণ ধরে নিতে পারেন, তাহলে মানে সংশোধন করতে পারেন, এই তিনটে মূল কারণে যদি ফলো করতে পারেন, তাহলে আপনার আশা করি 99.1% পাথর হওয়ার সম্ভাবনা আপনার দেখা দেবে না। ঠিক আছে, আই হোপ আপনাদের এই ভিডিওটা খুবই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, লাইক, সাবস্ক্রাইব আপনাদের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ।